ঠাকুরগাঁওয়ের মানুষের প্রিয় আলমগীর স্যার আজ দেশের রাষ্ট্রপতি। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার বঙ্গভবনের বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের জন্ম বেড়ে ওঠার শহর ঠাকুরগাঁওয়ে তাই আনন্দের পাশাপাশি পুরনো স্মৃতিও রোমন্থন করছেন সাধারণ মানুষ। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হয়ে ওঠার গল্পে নিজ জেলার মানুষের অনুভূতি জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এস. আমাদ। তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক পথ। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি, সেখান থেকে শিক্ষকতা, সে পেশা ছেড়ে ফের রাজনীতির মাঠ। রাজনীতিতে নেমেই নির্বাচিত হয়েছিলেন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। আজ তিনি বঙ্গভবনের বাসিন্দা। এতে নিজ জেলা ঠাকুরগাঁয়ে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাস। বাল্যবন্ধুদের কাছে অবশ্য তিনি এখনো সেই আগের মানুষ। আড্ডা, গল্প কিংবা প্রিয় কবিতার আবৃত্তি, সব স্মৃতি আজও জীবন্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার শৈশবের বন্ধু। মানুষের সঙ্গে মিলিত হয়ে তাদের নানা রকম সুখ দুঃখের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাওয়ার একটা আবেগ তার মধ্যে শৈশব থেকেই আমি লক্ষ্য করেছি। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের কাছে মির্জা ফখরুলের সবচেয়ে বড় পরিচয় তিনি তাদেরই শহরের মানুষ। চায়ের দোকান থেকে খেলার মাঠ, ফসলের মাঠ থেকে শহরের অলিগলি, সবখানেই একজন নিজের মানুষ রাষ্ট্রপতি হয়েছেন। এই গর্ব ছুঁয়ে গেছে ঠাকুরগাঁওবাসীকে। আমাদের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে উনি দাঁড়ান। ওনার কাছে সর্বস্তরের মানুষের প্রাধান্য ছিল। আমাদের এই ঠাকুরগাঁও যে রাষ্ট্রপতি হয়েছে, এটা আমাদের সুনাম। এতই আনন্দিত যে এই আনন্দের কোনো শেষ আমাদের নাই। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তার রাষ্ট্রপতি হওয়াকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গোটা দেশ তাকে একজন ভালো মানুষ হিসাবে ইচ্ছে, দল মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে উনি গোটা দেশ এবং জাতির জন্য কাজ করবেন, এটা আমরা আশা করি। আমি নিজে অত্যন্ত খুশি এবং মনে করি যে মানুষের জীবনের যে শেষ পাওয়াটুকু সেটুকু তিনি পেয়ে গেছেন। এম.এস. আমাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।